ইসলামী ছাত্র শিবির সম্মানিত দেশবাসী, আজকের এই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই জুলাই অভ্যুত্থানে এই আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে স্বৈরাচারকে হটিয়ে ছাত্র জনতা এই বাংলাদেশকে এক নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতা 1500-2000 অধিক বঙ্গবন্ধুত্ব বরণকারী এবং 1500 শহীদের বিনিময় আমরা অর্জন করেছি। আজকের এই কর্মসূচিতে আমাদের উদ্দেশ্য ছিল আওয়ামী ফ্যাসিস্টের বিচার দাবি করা। এই মিছিলের উদ্দেশ্য ছিল এই শাপলা চত্বরের হত্যাকাণ্ড যে ঘটেছিল তার বিচার দাবি করা। পিলখানার হত্যাকাণ্ড, বিগত 17 বছরে অন্যায় অত্যাচার, যে জুলুম নির্যাতনের দাবি আদায় করা। আমরা দেখছি এই নতুন সরকার এসে তারাও আবার ফ্যাসিস্টের ভূমিকায় পালন করছে। 5 মাসের তারা আমাদের ইসলামী ছাত্র শিবিরের একজনকে শহীদ করেছে। এই নতুন সরকারের মধ্যে তারা যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় তাদের মধ্যে আমরা দেখেছি তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং ছাত্র দলের নাম দিয়ে অছাত্র দিয়ে ক্যাডার বাহিনী তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করছে। বাংলাদেশকে নিয়ে দেশীয় এবং বিদেশীয় সকল ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর গুম, খুন, অন্যায়, অত্যাচার, সীমাহীন দুর্নীতির মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। তারই প্রেক্ষিতে 2024 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা ছাত্ররা ভেবেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী এই বাংলাদেশের ক্যাম্পাসগুলা আদর্শ নিয়ে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ক্ষমতাসীন সরকার দলের ছাত্র সংগঠনগুলো অন্যান্য মতের ছাত্র সংগঠনগুলোর উপর ক্যাম্পাসে জুলুম, নির্যাতন, হামলা ঘটনা ঘটাচ্ছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ফ্যাসিস্ট খুনি হাসিনা কিশোরদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।